ইন্টারনেটে আমরা বিভিন্ন ডেয়ারিং চ্যালেঞ্জের ভিডিও তো দেখেই থাকি, কিন্তু কেমন হয় যখন কোনো ডেয়ার পূর্ণ করতে সত্যি কারোর প্রাণের বলি হয়। তো বলছিলাম 2020-তে মুক্তি পাওয়া ফলো মি এর গল্প। মুভি শুরু হয় মেইন ক্যারেক্টার কোলকে দেখিয়ে। সে একজন পপুলার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইন্টারনেট সেন্সেশন। এখনও অবধি অনেক অ্যাডভেঞ্চার, যেমন হন্টেড জায়গায় যাওয়া, জীবিত অবস্থায় কবরে থাকা, কাল্ট লোকেশনে লুকিয়ে ছবি তোলা এবং এইরকম অনেক অগন্তি রিয়েল লাইফ চ্যালেঞ্জ পুরো পৃথিবী ঘুরে সে কমপ্লিট করেছে। ফলে আজ তার মিলিয়ন ফ্যান রয়েছে। এইরকমভাবেই নতুন চ্যালেঞ্জের খোঁজে এবং চ্যানেলের 10 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে ভিউয়ার্সকে তাকে কোনো চ্যালেঞ্জ দেওয়ার সুযোগ দেয়। ভোটিং রেজাল্ট অনুযায়ী সে এখন মস্কোর এসকেপ রুম চ্যালেঞ্জের দিকে এগোচ্ছে। সাথে থাকছে তার বন্ধু ড্যাশ, সামান্থা, গার্লফ্রেন্ড এরিন এবং তার প্রিয় বন্ধু থমাস। ট্রিপ শুরু হলে ড্যাশ কোলকে বলে সে ওই লোকটাকে চেনে যার চ্যালেঞ্জের পোলে সবথেকে উপরে এসেছিল। লোকটার নাম অ্যালেক্স। সে রাশিয়ার একজন ভীষণ ধনী এবং পপুলার ব্যক্তি। সে নিজেও কোলের চ্যানেলের একজন বড় ফ্যান। অ্যালেক্স তাদের জন্য যে এসকেপ রুম ডিজাইন করেছিল সেটা বাকি এসকেপ রুমের থেকে আলাদা, যেটা কোল এবং তার টিমের জন্য স্পেশালভাবে বানানো। রাশিয়ান এয়ারপোর্টের গার্ড ড্যাশকে কোনো গণ্ডগোলের কারণে ধরে ফেললে কোল তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাষার পার্থক্য থাকার কারণে কেউ কোলের কথা বুঝতে পারছিল না। তখনই অ্যালেক্স এসে কথা বলে তাকে ছাড়িয়ে নেয়। এটা দেখে কোল তার পাওয়ার সম্বন্ধে আন্দাজ করে। সেখান থেকে তারা হোটেলে যায়, যেটা অ্যালেক্স তাদের থাকার জন্য অ্যারেঞ্জ করেছিল। হোটেলটাও বেশ হাইফাই এবং তাদের একটা নাইট পার্টির জন্য ইনভাইট করা হয়। পার্টিতে কিছু গ্যাংস্টার কোলের বান্ধবীর সাথে দুর্ব্যবহার করলে সেটার প্রতিবাদ করায় কোলদের সাথে তাদের ঝামেলা শুরু হয়। অ্যালেক্স সিচুয়েশন সামলানোর চেষ্টা করে, কিন্তু ব্যাপারটা এতটা বিগড়ে গেছিল যে অ্যালেক্সের গার্ড গান পয়েন্টে গুন্ডাগুলোকে রেখে বাইরে বেরিয়ে যায়। যেতে যেতে গ্যাংস্টার তাদের ওয়ার্নিং দেয় যে তারা তাদের পরে দেখে নেবে। এই ঘটনায় সবার মুড স্পয়েল হয়ে গেলে আবার হোটেলে ফিরে আসার ডিসিশন নেয়। পরের দিন কোল আর এরিন নিজেদের মাইন্ড রিফ্রেশ করার জন্য বাইরে ঘুরতে যায়। সেখানে তারা অ্যালেক্সের টাকাতেই ঘুরে বেড়াচ্ছে এবং শপিংও করে। এদের দুজনের কাছে আমেরিকান কারেন্সি ছিল এবং যে ক্যাবে তারা দুজন বসেছিল সেটাকে এক্সচেঞ্জ করে রাশিয়ান কারেন্সির একটা বান্ডেল দেয়। এখানে অ্যাজ এ ভিউয়ার আমরা দেখি বান্ডেলে রেড পেপারের নোটও রাখা, যদিও সেটা দেখার পরও কোল ইগনোর করে। ক্যাব ড্রাইভারকে দেখে মনে হয় সে কোলকে যেন কিছু বলতে চাইছে। যাই হোক, কোল আর এরিন হোটেলে ফিরে আসে এবং সন্ধ্যা থেকেই তাদের চ্যালেঞ্জ শুরু হবে। যে জায়গায় এই চ্যালেঞ্জ হতে চলেছিল সেটা আগে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, অর্থাৎ এই জায়গায় অনেক বছর ধরে প্রিজনার্সদের টর্চার করে মেরে ফেলা হতো। কোল লাইভে এসে ভিউয়ার্সদের এই চ্যালেঞ্জ সম্বন্ধে আপডেট দিতে থাকে এবং জেলে ঢোকার আগে অ্যালেক্স কোলকে বলে যা তার সাথে ঘটতে চলেছে সেগুলো আসলে সত্যি নয়। কোল তার কথা বিনা বুঝেই একটু হেসে দেয়। যাই হোক, চ্যালেঞ্জের রুল বেশ সহজ। একটা নির্দিষ্ট সময়ে কোল তার পার্টনারদের সব বাধা পার করে পাজল সলভ করে নিজেকে আর তার পার্টনারকে সেই রুম থেকে বের করতে সাহায্য করতে হবে। চ্যালেঞ্জ শুরু হতেই দুজন গার্ড আসে। তারা কোলের মুখ কালো কাপড় দিয়ে চেপে একটা অন্ধকার ঘরে এনে ছেড়ে দেয় এবং মুখ থেকে কাপড় সরালে তার সামনে একটা বডি দেখতে পায়। কোল লক্ষ্য করে সেই বডির পেটে একটা ক্রস মার্ক করা এবং আশেপাশে দেখলে কোল রিয়েলাইজ করে সে কোনো লকড সেলে ছিল। কোল তার বন্ধুদের ডাকলে তাদের আওয়াজ শুনতে পায়। সে বুঝে যায় প্রথম টাস্কে এই সেল থেকে বাইরে তাকে বেরোতে হবে। কোল সেলের মধ্যে চাবি খোঁজা শুরু করে, কিন্তু সেখানে শুধু কিছু পুরনো জুতো আর জামা খুঁজে পায়। কিছুক্ষণ পরেই বুঝতে পারে এই সেলের চাবি হয়তো ওই বডির মধ্যে ছিল এবং সেই ক্রস আঁকা জায়গা থেকে তাকে চাবি বের করতে হবে। কোল সেই জায়গাটা কাট করে চাবি খুঁজে পায় এবং তালা খুলে সেল থেকে বেরোয়। বেরিয়ে সবকটা সেল চেক করলে দেখে তার বন্ধুরা আলাদা আলাদা সেলে কোনো না কোনো টর্চার ডিভাইসে ট্র্যাপ ছিল। এরিন তার সেলে একটা ট্যাঙ্কের ভিতরে আটকে, থমাস একটা ডিভাইসে এমনভাবে আটকে যার গিয়ার মুভ হলে তার শরীর স্ট্রেচ হবে, সামান্থা একটা ইলেকট্রিক শক চেয়ারে লক এবং ড্যাশ একটা ইজিপশিয়ান মমির কভারের মধ্যে দ্য আয়রন মেডেন বক্সে বন্দি এবং তার সামনে ঠিক তার চোখ বরাবর একটা তীর লাগানো। থমাস আর ড্যাশ কোলকে দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়ে এবং তারা দুজনেই এসকেপ রুমের কঠিন ডেয়ার দেখে বেশ ইমপ্রেসড হয়। পাশে কোল একটা ডিজিটাল টাইমার দেখে যেখানে 1 ঘন্টার রিভার্স কাউন্টডাউন চলছিল। থমাস কোলকে বলে
যখনই কোল তার সেল থেকে ফ্রি হয়ে বাইরে বেরিয়েছিল, সাথে সাথে আরও 2টো সেলের দরজা খুলে গেছিল। তাই তাকে সেখানে কোনো ক্লুয়ের খোঁজে যেতে বলে। কোল একটা সেলে কিছু গিয়ার দেখে এবং সেটাকে ঠিকভাবে অ্যারেঞ্জ করাই তার পরবর্তী টাস্ক করার সময় কোল যখন গিয়ারকে কোনো ভুল পজিশনে ফিট করছিল, ঠিক তখনই ড্যাশ আর থমাসের ট্র্যাপ টাইট হয়ে যাচ্ছিল। থমাসের স্ট্র্যাপ তার শরীর স্ট্রেচ করতে শুরু করলে বেশ যন্ত্রণা শুরু হয়। ওদিকে ড্যাশের ট্র্যাপে লাগানো তীর তার চোখে অলমোস্ট ঢুকেই যাচ্ছিল। ঠিক তখনই কোল সেই গিয়ারের পাজল তাকে দিয়ে ঠিক করিয়ে সাজিয়ে নিলে থমাস আর ড্যাশ তাদের ট্র্যাপ থেকে ফ্রি হয়ে যায়। তারা 3জন এইবার সামান্থা আর এরিনকে ফ্রি করতে যায়। সামান্থাকে ইলেকট্রিক শক চেয়ার থেকে ফ্রি করার জন্য তাদের একটা ছোট্ট পাজলের মেটালিক বলকে সেন্টার অবধি পৌঁছতে হতো। এইখানে সিচুয়েশন এমন ছিল, যখনই তারা ভুল করে বলকে পাজলের দেওয়ালের সাথে ঠেকিয়ে ফেলছিল, তখনই সামান্থার উপর ভীষণ ইলেকট্রিক শক লাগা শুরু হচ্ছিল। তবে ড্যাশ এগুলোকে সিরিয়াসলি নিচ্ছিল না। তার বক্তব্য ছিল এটা যেহেতু শুধুই একটা গেম, তাই হয়তো সামান্থার তেমন কোনো বেশি ইলেকট্রিক শক লাগছে না। তাই সে সামান্থার সাথে মজা করার জন্য জেনে বুঝে বলটাকে পাজলের গায়ে ঠেকিয়ে দিচ্ছিল। কিন্তু সামান্থা শক পেয়ে ভীষণ জোরে চেঁচাচ্ছিল। তাই থমাস বুঝতে পারে সামান্থার খুব জোরে শক লাগছে। তাই পরিস্থিতি বুঝে সে তাড়াতাড়ি পাজলের মাঝে বলটাকে এনে গেম শেষ করে এবং সামান্থাকে ফ্রি করে দেয়। সামান্থার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল, তাই সে গেম কুইট করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু কেউ এই রিকোয়েস্টে রিপ্লাই করে না। কোল ড্যাশকে অ্যালেক্সের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তেমনভাবে সে অ্যালেক্সকে জানে না, শুধুমাত্র কিছু সপ্তাহ ধরে তাদের কানেকশন ছিল। এটা শুনে তারা ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ তারা বুঝতে পারে এটা শুধুমাত্র গেম নয়, বরং তারা সত্যিকারের এইখানে ট্র্যাপড। এদের কথোপকথনের মধ্যেই আমরা এরিনের ট্রাঙ্ক দেখি, যেটায় জল ঢুকতে শুরু করে। এরিনকে ফ্রি করার জন্য তাদের একটা ওয়াটার ট্যাঙ্ক পাজলকে সলভ করতে হবে, যেখানে তাদের 3 লিটার আর 5 লিটারের বোতলকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে 2টো বোতলে মোট 4 লিটার জল থাকে। তারা এই পাজলটাকে সলভ তো করে নেয়, কিন্তু এর ফলে শুধু এরিনের সেলের দরজাটাই খোলে। ট্যাঙ্কের মধ্যে জল তখন একইভাবে ঢুকে চলেছে। কোল ট্যাঙ্ক ভাঙার চেষ্টা করে, কিন্তু বেশ মজবুত ফাইবার গ্লাস দিয়ে তৈরি হওয়ায় সেটা ভাঙছিল না, আর দরজাটাও খোলা যাচ্ছিল না। তারা পাশে লাগানো ক্যামেরায় হেল্প চাইলে কোনো রেসপন্স আসে না, তাই কোল ট্যাঙ্কের উপরের অংশটা ভাঙতে চেষ্টা করে। ফাইনালি সেটা ভেঙে এরিনকে ট্রাঙ্ক থেকে বের করে ফেলে, কিন্তু তার জ্ঞান ফিরছিল না। এরিন এইসবের জন্য নিজেকে দোষী মানতে থাকে, তবে কিছুক্ষণ পর এরিনের জ্ঞান ফিরে যায়। ইতিমধ্যে টাইমারে সময় শেষ হয়ে গেছিল এবং তারা ফ্রি হয়ে গেছে, তাই বিনা সময় নষ্ট করে তারা এরিনের চাবির সাহায্যে মেইন গেটের তালা খোলে। কিন্তু তারা অন্য একটা ঘরে ঢুকে পড়লে বুঝতে পারে এই ঘরে কোনো রকমে মারামারি হয়েছিল। তারা দেওয়ালে রক্তের দাগ দেখতে পায়, যেটা ফ্রেশ। চ্যালেঞ্জ শেষ হবার পরও তারা অ্যালেক্সকে দেখতে না পেয়ে বেশ ভয় পেয়ে যায়, কারণ তাদের পাসপোর্ট আর ডকুমেন্টস অ্যালেক্সের কাছেই রয়েছে। ফলে তাদের এই দেশ থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। তবে কোনো রকমে এক্সিট দরজা ভেঙে বেরিয়ে এসে শক হয়ে যায়, কারণ তাদের সামনে সেই গ্যাংস্টার ছিল যাদের সাথে আগের দিন রাতে পার্টিতে ঝামেলা হয়েছিল। তাদের দেখে কোল বুঝতে পারে এরাই হয়তো অ্যালেক্সকে মেরে দিয়েছে, আর এখন এদেরকেও মেরে ফেলবে। গ্যাংস্টার তাদের চোখের সামনে অ্যালেক্সের গার্লফ্রেন্ডকে মেরে তাদেরকে কিডন্যাপ করে নেয়। এর কিছুক্ষণ পর চোখ খুললে কোল নিজেকে একটা ভয়ানক টর্চার রুমে দেখে। সেখানে পাশেই একটা টেবিলে কিছু সার্জিক্যাল ডিভাইস রাখা ছিল। তখনই রুমে একজন লোক এসে কোলকে বলে সে টর্চার রুমের র্যাকেট চালায়। সে লোকদের মৃত্যু ডার্ক ওয়েভে লাইভ করার জন্য ভালো অ্যামাউন্টের টাকা পায়। বিশেষ করে কোলের মতো সেলিব্রিটি মানুষের মৃত্যুকে ডার্ক ওয়েভে লাইভ স্ট্রিম করলে তার অনেক লাভ হবে। তাই তারা এক এক করে কোলের বন্ধুদের টর্চার রুমে নিয়ে যেতে থাকে, যেখানে তারা লাইভে তাদের মারতে শুরু করবে। কোল যে রুমে বন্ধ ছিল তার জানলা দিয়ে দেখে তারা সামান্থার চোখ উপড়ে দিয়ে গলা কেটে তাকে মেরে ফেলেছে। এইসব দেখে কোল ভীষণ ভয় পেয়ে যায় এবং নিজেকে ফ্রি করার জন্য স্ট্রাগল শুরু করে। তখনই তার নজর হাতে বাঁধা হ্যান্ডক্রাফটের উপর পড়ে, যেটায় জং ধরা। অনেকক্ষণ চেষ্টা করার পর ভেন্টের সাহায্যে বন্ধুদের খুঁজতে সে বেরিয়ে পড়ে। একটু এগিয়ে সে একটা রুমে ড্যাশকে দেখতে পায়। তাকে টর্চার করে তার হাত দুটো কেটে দেয়। এরপর তারা কোলের মুভমেন্ট বুঝতে পেরে তাকে ধরার জন্য ফলো করলে কোল কোনো রকমে এক্সিট ডোর অব্দি পৌঁছয়। দরজায় একটা কম্বিনেশন লক লাগানো ছিল, আর এটা দেখে হঠাৎই কোলের ক্যাব ড্রাইভারের দেওয়া টাকার বান্ডিলের কথা মনে পড়ে। বান্ডিলের সাথে যে নোটটা ছিল সেটার ডিজিটের সাহায্যে দরজা খুলে সে বেরিয়ে যায়, আর বাইরে সে ড্রাইভার কোলের জন্য অপেক্ষা করছিল।
ড্রাইভার কোলকে বলে সে কোলকে সাহায্য করতে চাইছিল, কিন্তু সে তার হেল্প করতে পারেনি, কারণ যারা এই ট্র্যাপ সেট করেছিল তারাও তার উপর সব সময় নজর রাখছিল। ড্রাইভার কোলকে গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে এবং বেরোনোর সময় গ্যাংস্টারের লোক ড্রাইভারটাকে ধরে নেয়। কিছুক্ষণ যাওয়ার পর কোল সিদ্ধান্ত নেয় সে এই বিপদে তার বন্ধুদের একা ফেলে কোথাও যাবে না, তাই তাদের সাহায্য করার জন্য সে আবার ফিরে আসে। কোল আবার সেম দরজা দিয়ে ভিতরে ঢোকে এবং একটু খোঁজাখুঁজির পর সে থমাসকে একটা সেলে দেখতে পায়। কোল থমাসকে কোনো রকমের ছাড়িয়ে এগোতেই যাচ্ছিল, তখনই একটা গার্ড তাদের দেখে ফেলে। সে তাদের দেখে দৌড়ে এগিয়ে আসে এবং থমাসকে নিয়ে লিফটের নিচে পড়ে তাদের মৃত্যু হয়। কোল নিজের প্রিয় বন্ধুকে চোখের সামনে মরতে দেখে ভীষণ ভেঙে পড়ে। তবে কোল এগোতে থাকলে কিছু একটা দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ সামনে অ্যালেক্স দাঁড়িয়ে, আর অ্যালেক্সই তাদের সবার লিডার। তারা ড্রাইভারের বেইমানির ব্যাপারে জেনে গেছিল যে সে কোলকে এখান থেকে পালাতে সাহায্য করেছে, তাই তারা তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা লাইভ স্ট্রিমে এরিনকে মারতেই যাচ্ছিল, কিন্তু লাকিলি কোল এরিনকে খুঁজে ফেলে। ডার্ক ওয়েবের একটা ভিউয়ার্স একটা হিউজ টিপস দিলে তারা এরিনের একটা কান কেটে তাকে প্রাণে মেরে ফেলে। ইতিমধ্যে তারা কোলকে দেখতে পেয়ে গেলে সে কোনো রকমে এক্সিট করে। এইখানে আমরা কোলকে একটা লাইভ হলে দেখতে পাই, যেখানে অ্যালেক্স প্রথম থেকেই কোলের লাইভ স্ট্রিম করছিল। অ্যালেক্স কোলকে দেখে হেসে বলতেই যাচ্ছিল এটা একটা প্র্যাঙ্ক, আর তখনই কোল ভীষণ রেগে তার উপর অ্যাটাক করে মেরে ফেলে। এরপর হলে লাগানো স্ক্রিনের বিভিন্ন ফুটেজ প্লে হতে থাকে, যেখানে আমরা কোলের বন্ধুদের একটা প্র্যাঙ্ক প্ল্যান করতে দেখি। হ্যাঁ, এতক্ষণ যা হচ্ছিল সবই কোলের বন্ধুদের দ্বারা ডিজাইন করা একটা বড় সড়ো প্র্যাঙ্ক, যার প্রিপারেশন তারা বেশ কয়েক সপ্তাহ ধরে করছিল, এবং স্টার্টিং থেকে এখনো অবধি যা কিছু হচ্ছিল সবই ওয়েল প্ল্যান্ড অ্যাক্টিং, কারণ তারা কোলকে জীবনের সব থেকে বড় প্র্যাঙ্ক উপহার দিতে চলেছিল। অর্থাৎ অ্যালেক্স আর বাকি রাশিয়ান অ্যাক্টর কোলের বন্ধুদের সাথে মিলিত, এবং তারা এই পুরো প্ল্যান কোলের ফ্যানদের জন্য অনলাইনে লাইভ স্ট্রিম করছিল। এরপর তারা কোলের সামনে আসে এবং সবাই ভীষণ অবাক হয়ে যায়, কারণ কোল অ্যালেক্সকে মেরে ফেলেছে। কোলের ফ্যান্স এইসব অনলাইনে দেখে ফেলে, যার কারণে তার পুরো কেরিয়ার বরবাদ হয়ে যায়, কারণ প্র্যাঙ্কের চক্করে সে সত্যিই একটা মানুষকে মেরে ফেলেছে। মুভির অন্তিম সিনে দেখানো হয় কোলের বন্ধুরা কিভাবে এই প্ল্যানটাকে প্রিপেয়ার করেছিল, এবং এর সাথে গল্প এখানেই শেষ হয়। তো ইন শর্টে বললে, কোল এবং তার টিম যারা ডেয়ারিং চ্যালেঞ্জ প্র্যাঙ্ক করে তারা একটা অনলাইন ইভেন্ট রাখে চ্যানেলের 10 বছর পূর্ণ উপলক্ষে। প্ল্যান অনুযায়ী কোল টাইম মতো সবাইকে ছাড়াতে পারছিল, আর এরিন ট্যাঙ্ক থেকে বেরিয়ে অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করছিল। এরপর যখন সবাই গ্যাংস্টারের হাতে ধরা পড়ে যায়, তখন জেনে বুঝেই কোলকে একটা জং ধরা হ্যান্ডক্রাফট পরিয়ে রাখা হয় যাতে সে ফ্রি হতে পারে। আরও একটা লক্ষণীয় বিষয়, যখনই গ্যাংস্টার তার বন্ধুদের মারছিল তারা সেটাকে আড়াল করে ফেক রক্ত লাগিয়ে জিনিসটা সত্যি দেখানোর চেষ্টা করছিল। এছাড়া গান থাকা সত্ত্বেও গার্ড থমাসকে নিয়ে একটা লিফটের নিচে পড়ে যায়, কারণ প্ল্যান অনুযায়ী নিচে আগে থেকে একটা ফোম রাখা ছিল। এইসব কিছুর মধ্যে একটা জিনিস ভুল হয়ে যায়, যে তারা কোলকে এতটা টর্চার করে ফেলেছিল যে শেষ মুহূর্তে যখন অ্যালেক্সকে সামনে দেখে তখন সে রাগে বেহুঁশ হয়ে তার উপর অ্যাটাক করে। ফলে এই প্র্যাঙ্ক একটা দুর্ঘটনায় পরিবর্তিত হলে কোলের কেরিয়ার শেষ হয়ে যায়। মুভি আজকালকার অনলাইনের কালচারের উপর বেস করে বানানো। সবাই তাড়াতাড়ি সাকসেস পাওয়ার জন্য একটা রেসে দৌড়ে যাচ্ছে। লোক ইউনিক আর নতুন কন্টেন্টের জন্য যে কোনো কন্ডিশন অবধি চলে যায়। প্র্যাঙ্ক এক এক সময় সে ক্রিয়েটার এবং যাদের উপর প্র্যাঙ্ক করা হচ্ছে তাদের জন্যও ক্ষতিকারক হয়ে ওঠে। তাই নিজেদের আইডিয়া ভেবেচিন্তে এক্সিকিউট করা উচিত, এবং তাড়াতাড়ি ফেম পাওয়ার জন্য নিজের এবং নিজের টিম মেম্বারদের একদম ক্ষতি করা উচিত নয়। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।